নমস্কার। যাদের ধনু রাশি অথবা ধনু লগ্ন তাদের ফেব্রুয়ারি 2025 যেটার ভীষণ প্রয়োজন, যে জিনিসটা আপনাদের ভীষণ প্রয়োজন তার উন্নতি অনিবার্য ফেব্রুয়ারি। এবং বেশ কয়েকটা জায়গায় যথেষ্ট পরিমাণে সতর্ক থাকতে হবে। সেই বিষয়গুলোকে জীবন থেকে বাদ দিতে হবে। পুরো প্রোগ্রামটি জানার জন্য ফেব্রুয়ারি মাসটি আপনাদের কেমন হবে, ফেব্রুয়ারি মাসটি আপনাদের কেমন যাবে, কি করবেন আর কি করবেন না, সঠিক দিশা পেতে হলে অবশ্যই আজকে প্রোগ্রামটি দেখুন। সুতরাং প্রোগ্রামটি কন্টিনিউ করার পূর্বে পরবর্তী প্রোগ্রামগুলোকে অতি সহজে পাবার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। আসুন তাহলে শুরু করা যাক আজকের মূল আলোচ্য পর্বে, যার উপর ভিত্তি করে, যাকে কেন্দ্র করে পুরো মাসটি ফলাদেশ প্রকাশ করতে চলেছি, সেটি হচ্ছে ফেব্রুয়ারি মাসের গোচরকালীন ট্রানজিট। এক নজরে দেখে নিন ফেব্রুয়ারি মাসের গোচরকালীন ট্রানজিট কেমন থাকবে। রাশি বা লগ্নের অধিপতি দেবগুরু বৃহস্পতি আপনাদের ষষ্ঠভাবে শুক্রের ঘরে রয়েছে বক্রী অবস্থায়। এখানে সুখবর যে দেবগুরু বৃহস্পতি 4 ফেব্রুয়ারি বক্রী থেকে ডাইরেক্ট হবেন এবং রোহিণী নক্ষত্র নিয়েই বিচরণ করবেন। রাশি বা লগ্নের দ্বিতীয় রবি থাকবে। এই রবি হাফ অফ দ্য মান্থ আপনাদের তৃতীয় চলে যাবে ফেব্রুয়ারি। রাশি বা লগ্নের দ্বিতীয় বুধ থাকবে, যে বুধ 10ই ফেব্রুয়ারি আপনাদের তৃতীয় ভাবে প্রবেশ করবে এবং 26শে ফেব্রুয়ারি বুধ তৃতীয় থেকে চতুর্থ ভাবে প্রবেশ করবে। রাশি বা লগ্নের দ্বিতীয় ধনপতি ও তৃতীয় পতি অত্যন্ত সাত্ত্বিক সুপ্রিম পাওয়ার সে শনি থাকবে, তৃতীয় ভাবেই থাকবে এবং ধীরে শনি কিন্তু গতি নিতে শুরু করেছে। রাশি বা লগ্নে চতুর্থে রাহু থাকবে, কিন্তু এখানে রাহু শুক্র যুক্ত অবস্থায় থাকবে। রাশি বা লগ্নের সপ্তম ভাবে মঙ্গল বক্রী অবস্থায় থাকবে। 24শে ফেব্রুয়ারি মঙ্গল ডাইরেক্ট হবে। রাশি বা লগ্নের দশমে কেতু পুরো মাসটাতেই থাকবে। এই পরিপ্রেক্ষিতে যে ধরনের বিষয়গুলো উঠে আসবে সেটা পুঙ্খানুপুঙ্খভাবে আলোকপাত শুরু করতে চলেছি। আবারও বলছি, প্রোগ্রামগুলো সম্পূর্ণ করি আমি ইন জেনারেল, সকলের উদ্দেশ্যে, ব্যক্তিগত কারো উদ্দেশ্যে নয়। প্রথমেই আসুন আপনাদের মন মানসিকতা, ভীষণ গুরুত্বপূর্ণ এই বিভাগটি। দেখুন, বিগত দিনের তুলনায় বৃহস্পতির লগ্নপতি রাশিপতি বৃহস্পতি ডাইরেক্ট হওয়ার 15 দিন পর থেকে, মানে আমি যদি বলি তাহলে ফেব্রুয়ারি মিডিল পয়েন্ট থেকে যত দিন যাবে ততই আপনাদের মধ্যে কিন্তু মোটিভেট হওয়ার মানসিকতা বৃদ্ধি ঘটবে, স্পিরিট এগিয়ে যাওয়ার প্রবণতা বৃদ্ধি ঘটবে, অনেক প্ল্যানিং করার মানসিকতা বৃদ্ধি ঘটবে, জাগতিক বিষয়টা অতিরিক্ত পরিমাণে পাওয়ার প্রতি আশা জাগরণ ঘটবে, জ্ঞানের কিন্তু শ্রীবৃদ্ধি হবে। এবার এইদিকে এটাও আপনাকে সচেতন বা সাবধানতা অবলম্বন করতে হবে। মঙ্গল বক্রী অবস্থায় ডাইরেক্ট দৃষ্টি করছে আপনাকে এবং আপনি দ্বিতীয় বুধের উপরে 10 তারিখ পর্যন্ত, আর হাফ অফ দ্য মান্থ রবির উপরে মাঝামাঝি পর্যন্ত। তাহলে আপনার কথাবার্তার জায়গায় যথেষ্ট পরিমাণে সাবধান সচেতন থাকতে হবে। নিজের রাগ ক্রোধ, স্পষ্ট কথাবার্তা, একটু কর্কশ কথাবার্তার প্রতি সচেতন ও যত্নবান রাখতে হবে। যদি আপনি অতিরিক্ত রাগ ক্রোধ এবং কথাবার্তাকে নিয়ন্ত্রণ না রাখতে পারেন তাহলে কিন্তু প্রায়শই কিন্তু ঝগড়া বিবাদের মধ্যে জড়িয়ে পড়বেন, যেটা কিন্তু এই মাসটিতে প্রায় ভীষণ পরিমাণে কিন্তু শো করছে। সেই দিকটা কিন্তু অবশ্যই ফলো করুন বা ফলো রাখুন, যাতে আপনি নিজের জেদ, নিজের রাগ, নিজের ক্রোধটাকে বেশি পরিমাণে বাড়িয়ে দেবেন না। এখানে দ্বিতীয় ও তৃতীয় পতি হচ্ছে শনি, যে সাত্ত্বিকতাকে নির্দেশ করে।
তো সেই শনি আমাদের সাত্বিকতা, আধ্যাত্মিকবাদ, আমাদের যে ধর্মপরায়ণ, ঈশ্বরপরায়ণ, ঈশ্বরের কাছে পৌঁছানো, ন্যায়নিষ্ঠ, সৎ থাকা, কর্ম করা, সৎ পথে কর্ম করা, কারোর সাথে চিটিংবাজি না করা, প্রতারণা না করা, এইগুলোকে ইন্ডিকেট করে। তো যারা বিগত দিনে এই বিষয়গুলো করেননি, মানে সৎ ছিলেন, মানুষকে ভালোবেসেছেন, সেবা পরায়ণ করেছেন, চিটিংবাজি করেননি, যারা ধর্মচর্চার মধ্যে ছিলেন, যারা আধ্যাত্মিকতার মধ্যে ছিলেন, তাদের কিন্তু ভীষণ ভালো ফল তারা লাভ করবেন। এই মাসের মিডিল পয়েন্ট থেকে যত দিন যাবে ততই তারা লাভ করতে থাকবেন। কিন্তু যারা জানে অজান্তে কোনো ভুল কর্ম করেছেন, সেটা পরে বুঝতে পেরে সে ভুলটাকে সংশোধন করেননি, আবার ভুল করেছেন, তারা কিন্তু একটু সচেতন থাকুন। আগামী দিনগুলো হয়তো তাদের সমস্যার মধ্য দিয়ে চলতে হতে পারে। গেল, এখানে শুক্র রাহুযুক্ত অবস্থায় চতুর্থভাবে থাকার জন্য আপনার মধ্যে অত্যন্ত পরিমাণে জাগতিক মোহ, ইলুয়েশন বাড়িয়ে দেবে, 3 গুণ বাড়িয়ে দেবে। যার ফলে কি হবে, আপনি একটু লোভের বশবর্তী হয়ে এমন কোনো পদক্ষেপ করে ফেললেন, সেটার প্রতি যদি আপনার ব্যক্তিগত হরস্কোপে বৃহস্পতি এবং শনির যদি ভালো সাপোর্টিং না থাকে, যদি আপনার 1-5-9-এর কম্বিনেশন ভালো স্ট্রং না থাকে, যদি আপনার সপ্তমভাবে কোনো কারণে রাহু, কোনো কারণে মঙ্গল, কোনো কারণে কেতু অবস্থান বা রাহু বুধের কম্বিনেশন সপ্তমভাবে থাকে, তাহলে ভুল লোকের চক্করে পড়ে গিয়ে আপনি কোনো বড় ক্ষতির সম্মুখীন কিন্তু হতে পারেন। খুব সাবধান। ডিসিশন আপনার, সিদ্ধান্ত আপনার, আপনি কি করবেন সম্পূর্ণ ব্যক্তিগত জীবনটা আপনার। আমি পথ দেখালাম, এই পথ চলতে পারলে, এই কাজগুলো করতে পারলে অবশ্যই ভালো থাকতে পারবেন। রাশিফল, লগ্নফল এটা আপনার ভাগ্য পরিবর্তন করার জন্য নয়। রাশিফল, লগ্নফল এটা দেখার উদ্দেশ্য যে আপনার জীবনে এই কথাগুলো আমি বলবো পুরোপুরি মিলে যাবে সেটাও নয়। রাশিফল লগ্ন করার অর্থ হচ্ছে আপনার এই মাসটিতে আপনি এই কাজগুলো করবেন, এই কাজগুলো করবেন না, এবং দেখবেন যদি আপনি এভাবে চলতে পারেন, তার সঙ্গে ব্যক্তিগত হরস্কোপটি একবার কনসালটেন্সি নিয়ে ট্যালি করে বা আগামী দিনে কি হবে, কোন পথে যাওয়া উচিত, সেইগুলোকে অনুযায়ী আপনি চলতে পারলে যে কোনো ব্যক্তি, আপনার মনোপুত যে কোনো ব্যক্তি, আপনার যাকে ভালো লাগে তার কাছ থেকে কনসালটেন্সি নিয়ে, প্রকৃত কনসালটেন্সি, যে আপনি আগামী মাসগুলো আপনার জন্য কি অপেক্ষা করছে এবং কি পথে আপনাকে এগোতে হবে, কি করতে হবে, একটা দিশা বা সঠিক নির্দেশক আপনাকে রাখতে হবে। ঠিক যেমন গুগল ম্যাপের মতন সঠিক ওয়েটা, যদি সেই পথে চলতে পারেন তাহলে অবশ্যই কিন্তু ভালো ফল আপনারা লাভ করবেন। সঠিক পথে গিয়ে এগোতে পারলে। ভাবছেন তো যেটা খুব প্রয়োজন সেটা কখন বলবো? অবশ্যই বলবো আমি, তার উন্নতি আছে, বলবো। তো এইগুলোকে একটু উপেক্ষা করুন। আর এর মধ্যে কিন্তু যারা কলাবিদ্যা, আর্টিস্টিক মনোভাব বা রিসার্চ ওরিয়েন্টের সঙ্গে যুক্ত আছেন, তাদের কিন্তু উন্নতি অনেকটা শ্রীবৃদ্ধি ঘটাবে। যারা টেকনিক্যাল সাইডে আছেন খুব ভালো শ্রীবৃদ্ধি ঘটাবে, সফটওয়্যার লাইনে আছেন খুব ভালো শ্রীবৃদ্ধি ঘটাবে, জ্ঞানের প্রাধান্যতা বৃদ্ধি ঘটবে। যারা আধ্যাত্মিকতার সঙ্গে যুক্ত আছেন তাদের অত্যন্ত গাঢ় উন্নতির গ্রোথ তারা কিন্তু মানসিকভাবে কিন্তু লক্ষ্য করতে পারবেন। এছাড়াও কিন্তু আপনার মধ্যে আরেকটা দিক হচ্ছে, যারা শিল্পকলা এই বিষয়ের সঙ্গে যুক্ত তাদের অত্যন্ত গ্রোথ পাবেন। দেখুন, এখানে শুক্র এবং বৃহস্পতির মধ্যে ক্ষেত্র বিনিময় আছে, তার ফলে কিন্তু আপনার উন্নতি কিন্তু এই রিলেটেড বিষয়ের ক্ষেত্রে উন্নতি অবশ্যই খুব ভালো আছে। যদি তারা এই বিষয়ের সঙ্গে যুক্ত, তারা অত্যন্ত শুভ, ভালো, পজিটিভ বিগত দিনের তুলনায় যত দিন যাবে ততই তারা লাভ করতে থাকবেন। সাবজেক্ট টু আপনার ব্যক্তিগত হরস্কোপ, সাবজেক্ট ব্যক্তিগত জন্মকুণ্ডলী, সাবজেক্ট অফ দশম দশা গ্রহ অবস্থান, স্বর্ণালী চক্রম দেখাটা প্রয়োজন রয়েছে। এর পরে আপনাদের শরীর স্বাস্থ্য, সেক্ষেত্রে বলবো খাওয়া দাওয়ার প্রতি কন্ট্রোল থাকতেই হবে, কারণ পেটের দিকটা বেশি সমস্যা শো করছে, পেট রিলেটেড। এছাড়াও ঠান্ডা বা সাইনাস, সর্দি কাশি, পিত্ত রিলেটেড সমস্যা শো করছে। এছাড়াও পায়ের দিকটা যে কোনো প্রকার সমস্যা শো করছে, রক্ত জাতীয় বিষয় সমস্যা শো করছে। সুতরাং আর হচ্ছে হাড়ের যে ক্যালসিয়াম বা শরীরের যে ইমিউনিটি পাওয়ার, সেটার দিকেও কিন্তু শো করছে। ইমিউনিটি পাওয়ার, হিমোগ্লোবিন হয়তো কমে যেতে পারে, হয় খুব বেড়ে যাবে না খুব কমে যাবে, এই রিলেটেড। ফিমেলদের গাইনো সমস্যা, গাইনো ট্রাভেল,
এই যে রিলেটেড সমস্যাও কিন্তু বেশ শো করছে। যদি মনে হয় তাহলে অবশ্যই টু বি ডক্টর। এর পরে আপনাদের সাংসারিক বা বৈবাহিক জীবন, সেক্ষেত্রে প্রথম যে সচেতনতা বা সতর্ক বাণী প্রদান করব, যা আপনাকে সর্বদা মনে রেখে চলতে হবে, সে আপনি বিবাহ করুন বা না করুন, উভয়কে জন্যই বলছি। উল্টো দিকে মঙ্গল আছে, রাহুর সাথে মঙ্গলের কিন্তু 4-10-এর কম্বিনেশন। বুধের ঘরে মঙ্গল আছে, সেই বুধের উপরে কিন্তু মঙ্গলের দৃষ্টি একটা থাকবে। বুধের একটা ঘরে মঙ্গল, বুধের আরেকটা ঘরে কেতুর অবস্থান রয়েছে। চতুর্থ হবে রাহু শুক্রযুক্ত অবস্থায় রয়েছে। তো এই অবস্থায় বৃহস্পতি যে পূর্ণ আপনাকে রক্ষা করবে, সে কিন্তু এখনো সে তৈরি হয়নি। সে 4 তারিখে ডাইরেক্ট হবে, তারও 10-15 দিন পর থেকে সে আস্তে আস্তে আপনার সাপোর্টিং ভাবে যে পুরো সাপোর্টিং করতে পারবে না, কারণ যেহেতু বৃহস্পতি তার মূল ত্রিকোণ, মূল তার সক্ষেত্র থেকে কোথায় ষষ্ঠ ভাবে রয়েছে। বৃহস্পতি যদি এই ঘরটা থাকতো, তা সেক্ষেত্রে অনেকটাই আপনাকে ভালো ফল দিত। কিন্তু সেক্ষেত্রে এই রিলেটেড কিছু বাধা প্রতিকূলতা আপনাকে ফেস করতে হবে অপনিয়নের সাথে। অপনিয়ন বলতে সপ্তম ভাব মানে যে শুধুমাত্র আপনার স্বামী স্ত্রী না, সপ্তম ভাব মানে আপনার যে কোনো ব্যক্তি, আপনি ছাড়া বাকি সমস্ত ব্যক্তিকে নির্দেশ করে। তাদের সাথে কোথাও না কোথাও আপনার কিন্তু বেশ তর্ক বিতর্ক ঝামেলা ঝঞ্ঝাট কিন্তু বাঁধবে, যেখান থেকে আপনাকে সর্বদা দূরে থাকতে হবে। এই টাইমটা আপনাকে, এই ফেব্রুয়ারি টাইমটা আপনাকে পার করতেই হবে, যতদিন পর্যন্ত মঙ্গলটা ডাইরেক্ট না হচ্ছে এবং ভালো পজিশন না নিচ্ছে এবং বৃহস্পতি ফুল ফেজে পজিশন না নিচ্ছে। তাহলে কি দেখছেন, বাড়িতে অশান্তি বাতাবরণ তৈরি হচ্ছে, স্বামী স্ত্রীর মধ্যে বা অন্য ব্যক্তির মধ্যে কথা কাটাকাটি হচ্ছে, ভুল বোঝাবুঝি হচ্ছে। আপনি যদি ব্যক্তিগত হরস্কোপে যদি সেভাবে বৃহস্পতি বা শনির ভালো রোল না থাকে, তাহলে আপনি চেষ্টা করবেন এই সময়টাকে একটু বেশি এড়িয়ে চলা, তাতেই ভালো হবে এবং অটোমেটিক পরিবেশটা শান্ত হয়ে যাবে। না পরিবেশটা কিন্তু অশান্তময় তৈরি হবে। গেল, এখানে আপনার মায়ের শরীর স্বাস্থ্যর ক্ষেত্রে কিন্তু বেশ সমস্যা শো করছে। গেল, এছাড়াও মায়ের সাথে আপনার কোথাও না কোথাও মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়ারও যোগ শো করছে, তর্ক বিতর্ক হওয়ারও যোগ শো করছে, বা মাতৃতুল্য যে কোনো ব্যক্তিবর্গের সাথে, নিজের মা বা শ্বশুরবাড়ির দিক থেকেও মা, বা মাতৃতুল্য যে কোনো ব্যক্তিত্ব, কাকিমা, জেঠিমা, পিসিমা, দিদিমা, ঠাকুমা, যে কোনো মাতৃতুল্য, খুব সাবধান এই রিলেটেড। এছাড়াও এখানে মায়ের অর্থনৈতিক দিকটা একটু বেশি ডিটোরেট শো করছে, মানে একটু অবনতি শো করছে। তার জন্য হয়তো আপনি একটু মানসিকতা খারাপ হলো, বা আপনি হয়তো মাকে হেল্প করলেন কোনোভাবে। যদি আপনার বৃহস্পতি এবং চতুর্থপতি বৃহস্পতি, সে যদি কোনো কারণে 1-5-9-এর সাথে বা সপ্তম থেকে ডাইরেক্ট দৃষ্টি করছে, এরকম ভাবে যদি ব্যক্তিগত রিওয়াজ চার্টে ভালো থাকে, তাহলে আপনি মায়ের জন্য খুব পরিমাণে চেষ্টা করবেন অর্থনৈতিক জায়গাটাকে একটু চাঙ্গা করার, তৈরি করার জন্য। যার ফলে কি হবে, আপনি বেশি পরিশ্রম করলেন, বেশি চেষ্টা করলেন, মাকে সাহায্য করলেন, সেটা কিন্তু হবে। যদি কোনো কারণে বৃহস্পতি খারাপ থাকে আপনি ব্যক্তিগত হরস্কোপে পামে, তাহলে মায়ের সাথে কোথাও না কিন্তু আপনার মিসআন্ডারস্ট্যান্ডিং, ভুল বোঝাবুঝি তৈরি হবে। খুব সাবধান এবং শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে মায়ের। গেল, এছাড়াও এখানে নিজস্ব কোনো জমি জমা বা ঘর বাড়ি এই রিলেটেড যদি কোনো চুক্তি স্বাক্ষর করতে হয় বা জমি কিনতে হয়, তাহলে এই টাইমটা একটু বুঝে শুনে কিনবেন। কেনার যোগ আছে, হওয়ার যোগ, ক্রয় করার যোগ, এগ্রিমেন্টে সাইন করার যোগ, যোগ শো করছে, কিন্তু সেটা করার ক্ষেত্রে কিন্তু একটু বুঝে শুনে করবেন, কারণ আপনার মধ্যে না একটু হঠকারিতা এনে দেবে। মঙ্গল বক্রী থাকা মানে ওর এমনিতে মঙ্গল হঠকারিতা, তাড়াহুড়া করে। বক্রী মানে ও আরো ওই জায়গাটাকে বৃদ্ধি করে দেবে জায়গাটাকে। হঠকারিতা তাড়াহুড়ার বসে এমন কিছু ভুল পদক্ষেপ আপনি করে ফেলেন, তার ফলে কিন্তু ক্ষতির সম্মুখীন পরবর্তী সময় গিয়ে আপনি বুঝতে পারবেন এখনকার কর্মের ফল স্বরূপ। এছাড়াও আপনার মধ্যে পরিবারগত দিক থেকে হোক বা অন্য কোনো ক্ষেত্র দিক থেকে হোক, যেহেতু রাহু আর শুক্রের কম্বিনেশন, শুক্র বৃহস্পতির মধ্যে ক্ষেত্র বিনিময় রয়েছে, তো সেই অনুযায়ী কিন্তু আপনি নিজে বিলাসবহুল ঘোরা, ভ্রমণ করা, খাওয়া দাওয়া, ড্রেসপত্র,
অন্য কোনো ক্ষেত্র যে কোনো কারণবশত একটু ইলাহি, একটু আভিজাত্য, রাজস্বিক প্রবৃত্তির পরিমাণটা বেড়ে গিয়ে সেটাকে পরিপূর্ণ করার জন্য কিছু ধার দেনা, কিছু টাকা ধার করে, মানে বলে না শুক্র রাহু, রাহু শুক্রের কম্বিনেশন এরকমই একটা মানুষকে তৈরি করে দেয় যে তাদের আর্থিক অবস্থা খুব খারাপ থাকলেও ওই যে বলে ধার করেও ঘি খাবো, ধার করেও ঘি খাবো, ঘি আমি খাবো, ধার করে হলেও খাবো। তো এই মানসিকতা, একটা উদাহরণ দিলাম, এই মানসিকতা তৈরি করে দেওয়ার ফলে আপনি কোনো ভুল জায়গায় অতিরিক্ত পরিমাণে ব্যয় সাধ্য হয়ে উঠবে আপনার জীবনটা, যা আপনার সঞ্চিত অর্থে টানাটানি পড়তে পারে, বা আপনার পরবর্তীকালে এই অর্থনৈতিক রিলেটেড সঞ্চয়ের ক্ষেত্রে আপনার বেশ সমস্যা করবে এবং আপনার 3 গুণ হাত থেকে টাকা বেরিয়ে যাবে। তাই এই জায়গাগুলোকে একটু সচেতন করুন, নিজেকে সংশোধন রাখুন। এরপরে এখানে যে বলতে পারি যে আপনার কিন্তু ভ্রমণ রয়েছে, সেটা তীর্থ ভ্রমণ হোক, যদি আপনার এখন বর্তমানে কুম্ভ মেলা চলছে, সুতরাং এই বিষয়ক আপনাকে সচেতন থাকতে হবে, আর অতিরিক্ত পরিমাণে কিন্তু ব্যয়সাধ্য হবে। হতে পারে আপনার বাড়িতে কোনো রকম একটু ইনডোর ডেকোরেশন করলেন, একটু উৎসব আনন্দ ফুর্তি করলেন, করতেই পারেন, সেটা প্রয়োজন ভিত্তিক করুন। আপনার প্রয়োজন আছে বাড়িতে উৎসব আনন্দ ফুর্তি করার, বা কোনো অন্নপ্রাশন, কোনো বিবাহ অনুষ্ঠান, কোনো পুজো পাঠ, সেক্ষেত্রে ব্যয় হোক, কিন্তু অযথা শখ পূরণ করতে গিয়ে ব্যয়টা করলে কিন্তু তার পরবর্তী রিয়াকশনটা কিন্তু পরবর্তী সময় গিয়ে আপনি পাবেন। তাই আপনাকে সচেতন থাকতে হবে এই বিষয়ে। সুতরাং এই কটা বিষয় আপনি মেনে চলুন, দেখুন আপনার জীবনটা আগের থেকে বিগত দিনের তুলনায় অবশ্যই ভালো হবে। আর যদি ব্যক্তিগত জন্মকুণ্ডলী, ব্যক্তিগত পাম, হস্তরেখা, হাত দেখা, যদি কুষ্টি করানো, যদি ব্যক্তিগত কুষ্টি করানো, আপনার সন্তানের কুষ্টি, নিজের কুষ্টি করতে চান, তাহলে স্ক্রিনে ফোন নাম্বার, ডিসক্রিপশন বক্সে ফোন নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করুন। আর কনসালটেন্সি যদি পেতে চান ব্যক্তিগত অনুযায়ী, যেহেতু এটা ইন জেনারেল সকলের জন্য আলোকপাত করলাম, তো ব্যক্তিগতভাবে জানতে গেলে আপনি প্রতিদিন বাই ফোন অনলাইন কনসালটেন্সি যেমন অ্যাভেলেবেল রয়েছে, ঠিক তেমন প্রতি রবিবার হাওড়ার বালি চেম্বারে আমাকে পাবেন, প্রতি শুক্রবার উত্তর কলকাতার শোভাবাজার চেম্বারে আমাকে পাবেন, এবং নিজ বাড়ি চাঁদপাড় চেম্বারেও আমাকে পাবেন। বাই ফোন কনসালটেন্সি, অনলাইন কনসালটেন্সি অ্যাভেলেবেল রয়েছে। আমি আছি আপনার পাশে 100% সঠিক পথ দেখানোর জন্যে। এরপরে আপনাদের কর্মজীবন, অর্থনৈতিক জীবন। আমি প্রথমে বলে রাখি, যে বিষয়টা আপনারা চাইছেন, খুব প্রয়োজন, সেটা হচ্ছে অর্থ। সেটা কি? সেটা হচ্ছে আপনাদের অর্থ। এই অর্থটা কিন্তু এমনিও অর্থের চাহিদা, অর্থের জন্য প্রচুর। আমি বিগত এই করোনার পর থেকে এক প্রেজেন্টের মধ্যে যতগুলো হরস্কোপ দেখে, তার মধ্যে সব প্রত্যেকেই অর্থ প্রশ্ন আমাকে করেছেন যে তারা অর্থনৈতিক অবস্থা কেমন হবে, অর্থনৈতিক অবস্থা ভালো হবে কিনা, আর কতদিন অর্থনৈতিক দুর্দশা ভোগ করব, এরকম প্রশ্ন আমাকে 100টার মধ্যে 100টাই আমাকে কোশ্চেন করেছেন। তাই অর্থটার জন্য, যাতে ব্যক্তিগত হরস্কোপে অর্থকারীর যোগ নেই তাদের ক্ষেত্রে বাদ দিন। যাদের ধনযোগটা স্ট্রং রয়েছে, মানে 1-5-9-2-11, তার সঙ্গে কেন্দ্রকোণের সম্পর্ক ভালো রয়েছে, তারা এই মাসের মাঝামাঝি পর থেকে অর্থনৈতিক উন্নতি অনিবার্য স্বরূপ কিন্তু ভালো ফল লাভ করতে চলেছেন। অর্থের চাহিদা পূরণ হতে চলেছে। অর্থের যে ব্যয় সাধ্য হয়ে পড়ছিল, অর্থের যে জন্য আপনারা অত্যন্ত কষ্ট পাচ্ছিলেন, ধার দেনা ঋণগ্রস্ত হয়ে পড়ে আছেন, সেই জায়গা থেকে কিছুটা মুক্তির পথ আপনাকে দিতে চলেছে। ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে যদি ধনযোগ স্ট্রং থাকে, তাহলে আপনি কিন্তু অবশ্যই বৃহস্পতির ডাইরেক্ট হওয়াটা এবং শনি গতি নেওয়াটা এবং বৃহস্পতি ও শুক্রের মধ্যে যে ক্ষেত্র বিনিময় হওয়ার ফলে আপনারা কিন্তু ভালো বেনিফিট লাভ করবেন অর্থনৈতিক জীবনে। সেটা আপনি ব্যবসা দিয়ে হতে পারে, চাকরি দিয়েও হতে পারে, যে দিকটা হোক না কেন আপনার অর্থনৈতিক উন্নতি গ্রোথ আছে। যাদের ধনযোগ নেই বা একদম নেই, তাদের কথা তো ছেড়ে দিন, তাদের খুব একটা পরিশ্রম করলেও সেভাবে তারা উন্নতি করতে পারবে না। বা যাদের মিডিয়াম ধনযোগ আছে, তারা অবশ্যই চেষ্টা করলে আরেকটু বাড়াতে পারেন। গেল। কর্মক্ষেত্রে পরিবর্তন আপনার আছে, সেটা আপনার কর্মক্ষেত্রে পরিবর্তন বলতে হয় ট্রান্সফার, প্রমোশন বা অন্যত্র যাওয়া, এরকম যোগ কিন্তু শো করছে কর্মক্ষেত্রে। চাকরির জন্য, ব্যবসা ক্ষেত্রেও বিনিয়োগ, সেটাও শো করছে। ব্যবসার এক্সপোর্ট ইম্পোর্ট বা যে কোনো শৌখিন বিষয়ক
আর্ট ওরিয়েন্টেড বিষয়ক টেকনিক্যাল সাইডে উন্নতি গ্রোথ শো করছে। মেডিসিন, ঔষধ রিলেটেড হেলথ ডিপার্টমেন্টেও বেশ উন্নতি গ্রোথ শো করছে। মিষ্টি বা মিষ্টান্ন জাতীয় বিষয়ক, মাছ, ভেড়ি এই রিলেটেড শো করছে। এছাড়াও যারা ব্যাংকিং, অর্থনৈতিক রিলেটেড কাজ করছে তাদেরও উন্নতি গ্রোথ শো করছে আপ টু 4th ফেব্রুয়ারি পর থেকে। আস্তে আস্তে ধীরে ধীরে, একলাফি নয়, কিন্তু তথাপি বলবো যতই উন্নতি হোক না কেন, আগের থেকে উন্নতি বলতে মানে খুব একদম একলাফি যে ফেব্রুয়ারিতে গিয়েই যে 100 মধ্যে 100 উন্নতি হয়ে যাবে তা কিন্তু নয়। বিগত দিনের তুলনায় 20 থেকে 25% উন্নতি গ্রোথ আপনারা বুঝতে পারবেন জীবন দর্শন দিয়ে এগিয়ে যাওয়ার পথে। আপনার কোন চাকরিটা হবে, আপনার কেমন ব্যবসা হবে, আপনি কোন চাকরিতে যেতে পারেন, বা আপনার জন্য আগামী দিনে চাকরির ক্ষেত্র কেমন থাকবে, আপনি চাকরি পাবেন কি পাবেন না, আপনার অর্থনৈতিক অবস্থা কেমন থাকবে, আপনার ব্যবসার ক্ষেত্রে কোন ব্যবসাগুলো করা উচিত, কিরকম করা উচিত, আপনার সন্তান চাকরি পাবে কি পাবে না, সন্তানের অগ্রগতি কেমন হবে, সন্তানের পড়াশোনা, যে কোনো রিলেটেড বিষয়ের জন্য যদি মনে করেন পার্সোনালি হরোস্কোপ বিচার করাতে চান, স্ক্রিনে ফোন নাম্বার, ডিসক্রিপশন বক্সে ফোন নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করুন। কিন্তু একটাই অনুরোধ, ছোট্ট অনুরোধ, যেহেতু এটা আমার একমাত্র পেশা, তো পেশাগত অনুযায়ী আপনারা বলবেন, আমি আছি আপনার পাশে সদা সর্বদা পথ দেখানোর জন্যে। আমাকে বাই ফোন অনলাইন কনসালটেন্সি যেমন অ্যাভেলেবেল প্রতিদিন থাকে, ঠিক তেমন আপনারা আমাকে পাবেন। অ্যাভেলেবেল বলতে প্রতিদিন কনসালটেন্সি করি, আমি প্রতিদিন আমি কনসালটেন্সি বাই ফোন অনলাইন কনসালটেন্সি করি, কিন্তু প্রত্যেকে কিন্তু বুকিং, অগ্রিম বুকিং করে কনসালটেন্সি করে। তো আপনাকে অনুরোধ, অগ্রিম বুকিং করে যে স্লটটাকে বুকিং রাখুন। এছাড়া প্রতি রবিবার হাওড়ার বালি চেম্বারে আমাকে পাবেন, প্রতি রবিবার হাওড়ার বালি চেম্বারে আমাকে পাবেন, প্রতি শুক্রবার উত্তর কলকাতার শোভাবাজার চেম্বারে আমাকে পাবেন। আমি কথা দিলাম অন সোশ্যাল মিডিয়া আপনার সামনে, আপনার পরিবারের সামনে, সকলের সামনে, যে আপনাকে সঠিক পথটি আপনাকে দেখাবো, যে পথে গিয়ে কর্ম করতে পারলে আপনার উন্নতি আপনি নিজেই পারবেন করতে, সঠিক পথ দেখানোর মাধ্যম দিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন, এগিয়ে চলুন। নমস্কার, জয় মা তারা।